একই ইতিহাস, একই ভাষা, একই ধর্ম, তবুও এই ভূমিতেই প্রতিদিন বিস্ফোরণ, এই মাটিতেই শিশুর লাশ, এই আকাশেই যুদ্ধ বিমানের শব্দ। প্রশ্নটা সহজ, কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামেই না? এই প্রশ্নটা যদি আরো একটু গভীর করি, এই যুদ্ধগুলো কি সত্যিই ধর্মের, নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর কোনো খেলা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সেই সত্যটা, যে সত্য বিশ্বের শক্তিধর দেশগুলো আপনাকে জানতে দিতে চায় না। মধ্যপ্রাচ্য মানেই শুধু মরুভূমি না, এখানেই জন্ম নিয়েছে মানব সভ্যতার প্রথম শহর, প্রথম আইন ও শেষ নবী। বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী, দামেস্কে ছিল বাণিজ্যের প্রাণ, আর কায়রো ছিল বিজ্ঞানের আলো। ইউরোপ যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, মধ্যপ্রাচ্য তখন ছিল আলোয় আলোকিত। কিন্তু এই আলোর কেন্দ্রে কবে রক্তক্ষেত্র হলো? উত্তর লুকিয়ে আছে ইতিহাসের এক মোড়ে। আপনাকে পশ্চিমা বিশ্ব বলে থাকে মধ্যপ্রাচ্য এমনই, তাদের কালচারটাই যুদ্ধ। কিন্তু ইতিহাস কি বলে? 600 বছরের সেই অটোমান শাসনেও খ্রিস্টান, ইহুদি, মুসলিম একই শহরে থেকেছে, একই বাজারে ব্যবসা বাণিজ্য ও জীবন ধারণ করেছে। তাদের কালচার যদি সহিংসতা হতো, তাহলে কিভাবে 600 বছর মুসলিম রাজত্ব থেকে সবাই সুন্দরভাবে বেঁচেছিল? পশ্চিমা ও ইউরোপীয় দালালরা এই ধারণা আপনাকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে, দোষ চাপানো হয়েছে মধ্যপ্রাচ্যের উপর। ইসলামের যুদ্ধনীতি একেবারে পরিষ্কার, নিরীহ নারী, শিশু, বৃদ্ধ কাউকেই হত্যা করা যাবে না, এমনকি তাদেরকে হত্যা করা হারাম, গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ। ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলিম শাসনে ইহুদি ও খ্রিস্টানরা ছিল ইউরোপের চেয়েও নিরাপদ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ধর্মের নয়, সমস্যাটা হলো ইসলামকে তারা রাজনৈতিক অস্ত্র বানিয়েছে। এই বিভাজন শুরু হয়েছে নেতৃত্বের প্রশ্নে, কিন্তু 1300 বছর ধরে এটা বড় যুদ্ধের কারণ হয়নি। তাহলে কেন হঠাৎ আধুনিক যুগে এসে মধ্যপ্রাচ্য হলো রক্তক্ষেত্র? কারণ এই বিভাজনের মধ্যে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে। 1918 সালে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ল। এই সুযোগে ব্রিটেন এবং ফ্রান্স বলল, আমরা তোমাদেরকে দেশ বানিয়ে দেব। কিন্তু তারা বানালো কৃত্রিম সীমান্ত, কৃত্রিম রাষ্ট্র এবং কৃত্রিম শত্রুতা। এক জাতিকে ভাগ করা হলো 3 দেশে, একটি দেশের ভেতরেই ঢুকিয়ে দেওয়া হলো ভিন্ন ভিন্ন গোত্র। এই অস্থিরতার ডিজাইনার কারা? পশ্চিমা বিশ্ব। রুলার দিয়ে আঁকা হলো মানচিত্র, মানুষ নয়, স্বার্থই ছিল যার মাপকাঠি। এই মানচিত্র আজও রক্ত ঝরায়, কেননা মধ্যপ্রাচ্যের নিচেই রয়েছে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ তেল। তেল নিয়ন্ত্রণ মানেই হলো বিশ্ব নিয়ন্ত্রণ। তাই পশ্চিমারা তাদের সুবিধার্থে সরকার উল্টায়, স্বৈরশাসক টিকিয়ে রাখে, নিষেধাজ্ঞাও দেয় এবং যুদ্ধ তৈরি করে। সবকিছুই করে তারা মূলত গণতন্ত্রের নামে। 1948 সালের সেই পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের মতো একটি স্বাধীন রাষ্ট্রকে ভেঙে তারা জন্ম দিল আরো একটি ইহুদি রাষ্ট্র, ইসরায়েল। ইসরায়েল শুধু ফিলিস্তিনেরই সমস্যা নয়, এটা গোটা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কেন্দ্রবিন্দু। যতদিন ইসরায়েলিরা এই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন দখলে থাকবে, ততদিনই আগুন জ্বলবে এই মধ্যপ্রাচ্যে। আজ যুদ্ধ হয় অন্যের মাটিতে, অন্যের লাশে। ইরান বনাম সৌদি বনাম ইয়েমেন, আমেরিকা বনাম রাশিয়া বা সিরিয়া। মরে শুধু সাধারণ মানুষ, লাভ করে পশ্চিমা বিশ্বের অস্ত্র কোম্পানিগুলো, অর্থাৎ পশ্চিমারা এবং আমেরিকাই। আপনাকে দেখানো হয় সন্ত্রাসী হচ্ছে মুসলমান, কিন্তু আপনাকে দেখানো হয় না এর পেছনে কে অস্ত্র দেয়, আর কার লাভ হচ্ছে এবং কেন আগুন জ্বলে। মিডিয়া সত্য লুকায়, শুধু ন্যারেটিভ বানায় মুসলিমদেরকে। মুসলিম বিশ্বের ইসলামী শাসন তারা ভেঙে দিয়েছে জাতীয়তাবাদের নামে, স্বার্থপর শাসকের নামে এবং বিদেশি নির্ভরতার নামে। কেননা তারা জানে ঐক্য ভাঙা থাকলে শাসন সহজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ধর্মের জন্য নয়, এই যুদ্ধ সংস্কৃতির নামে। এই যুদ্ধ হচ্ছে ক্ষমতার, তেলের আর অস্ত্রের। এবং ইতিহাসে একদিন অবশ্যই লেখা হবে যে মধ্যপ্রাচ্যের এই গন্ডগোলের পেছনে কার হাত রয়েছে। সেটা এখন সবাই জানে, অঘোষিতভাবে হলেও আমেরিকা এবং পশ্চিমারা, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না, ভয়ে। প্রশ্ন শুধু একটাই,
আমরা কি শুধু দেখব নাকি প্রশ্ন করব? কারণ প্রশ্ন না করলে যুদ্ধ কখনো থামে না।